এইভাবে বানালে কিন্তু পুরো দোকানের মতো হবে সেরা একেবারে পারফেক্ট বোমা রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি দোকানের মতো পুরো পারফেক্ট বোমা রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য আমি একটা বাটি মেপে 1 বাটি নিয়ে নিয়েছি প্যাকেট বেসন। তারপরে নিয়ে নিচ্ছি 1 চামচ কর্নফ্লোর আর 1 চামচ ময়দা। একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি যাতে কোনো রকম দানা দানা ভাব না থাকে। আমি প্যাকেট বেসনটা নিয়েছি, চাইলে আপনারা যে সরু দানাওয়ালা যে বেসনটা পাওয়া যায় সেটা নিতে পারেন। তো ভালো করে আমি একটু চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য হলদি গুঁড়ি, কালো জিরা একটু হাতে একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি একটু জোয়ান। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে যেই বাটিতে আমি বেসন নিয়েছিলাম সেই বাটির মাপ করে অল্প অল্প করে 1 বাটি জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যতটা জল লাগবে আপনাদেরকে আমি বলবো। অল্প অল্প করে জল দিয়ে কিন্তু বেসনটাকে এভাবে করে ফেটিয়ে নিতে হবে। একেবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না। চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন এই বেসনের মধ্যে। এভাবে অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে মেখে নিতে হবে, নাহলে কিন্তু এর যে চিটচিটে ভাবটা এটা আসবে না। তারপর আমি হাত দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যত বেশি কিন্তু বেসনটা ফেটানো হবে ততটা ভালো কিন্তু এই বোমাটা তৈরি হবে। একেবারে বড় বড় নরম নরম ফুলকো ফুলকো হবে। হাত দিয়ে এভাবে একটু ফেটিয়ে নিলে দেখবেন একেবারে দারুণ বোমা তৈরি হবে। একটু কষ্ট করে কিন্তু আপনাদের ফেটিয়ে নিতে হবে। দেখুন বেসনটা এভাবে হয়ে গেছে। ফেটাতে ফেটাতে দেখবেন এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে ফেটাতে ফেটাতে। আমি কিন্তু যেই বাটিতে বেসন নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটির একটু বেশি আমার জল লেগেছে। তো দেখুন জলের মধ্যে আমি বেসনটা চেক করে নিলাম, বেসনটা কিন্তু ওপরে ভেসে উঠেছে, মানে পারফেক্ট বেসনটা আমার ফেটানো হয়ে গেছে। একটু ঢাকা দিয়ে রেখে দিলাম বেসনটা। ততক্ষণে একটু আলুর পুর তৈরি করে নেওয়া যাক। তার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সামান্য সর্ষে তেল, দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা ফোড়ন আর পেঁয়াজ কুচি, দিয়ে একটু প্রথমে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খায় সেই হিসেবে কিন্তু লঙ্কাটা দিতে হবে। তো ভালো করে আমি এভাবে মশলাটাকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য হলদির গুঁড়ি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে অবশ্যই। দিয়ে দিচ্ছি 1 চিমটের মতো ধনে গুঁড়ি আর জিরে গুঁড়ি,
দিয়ে একটু আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। তারপরে আমি দিয়ে দেব আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম বা ভাতে দিয়ে রেখেছিলাম আলু, একটা দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু গ্রেট করেও দিতে পারেন আলুটা, আমি এমনি দিয়ে দিয়েছি। একটু দানা দানা থাকলে কিন্তু ভালো লাগবে খেতে। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা আমি লোতে রেখেছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, পরিমাণ মতো নুন, আর লাস্টে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা আর আমচুর পাউডার। ভাজা মশলা মানে গরম মশলা। তো দিয়ে ভালো করে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। তারপরে একটা গ্লাসের পেছন দিয়ে ভালোভাবে আলুটাকে এভাবে করে একটু ম্যাশ করে নিচ্ছি। তো আলুটা দেখুন আমার একেবারে পারফেক্ট তৈরি হয়ে গেছে। একেবারে শুকনো শুকনো করে আলুর পুরটা আমি তৈরি করে নিয়েছি। এইবার আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। একটু ঠান্ডা করে এবার বলের মতো করে তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমি বলের মতো করে বানিয়ে নিচ্ছি। চাইলে বড় ছোট তৈরি করে নিতে পারেন। আমি মিডিয়াম বলের মতো তৈরি করে নিয়েছি। এখানে মোট একটা আলুতে 10টা আমার তৈরি হয়েছে। তারপরে বেসনটাকে আমি রেস্ট থেকে আবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, হাফ চামচের একটু কম দিয়ে ভালো করে আবারও ফেটিয়ে নিচ্ছি। তারপরে একটু গরম সাদা তেল নিয়েও দিয়ে দিচ্ছি। এতে কিন্তু এই যে বোমাটা তৈরি হবে খুবই মুচমুচে তৈরি হবে। বাইরেটা ক্রিস্পি হবে আর ভেতরটা নরম হবে আর একেবারে মোলায়েম তৈরি হবে এই তেলটা দেওয়ার কারণে। তো দেখুন বেসনটাও আমার পারফেক্ট রেডি হয়ে গেছে। তেলটাও গরম হয়ে গেছে, মিডিয়াম আঁচে আমি রেখে দিয়েছি। আর আমি দু ভাগে ভাগ করে কিন্তু বোমাগুলো ভেজে নেব। এইভাবে বেসনের মধ্যে একটু কোটিং করে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো বোমা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের টেম্পারেচারটা আমি মাঝারি আঁচে রেখেছি। দেখুন দেওয়ার সাথে সাথে কেমন ফুলে উঠেছে। গরম তেল একটু ওপর থেকে এভাবে ছিটকে দিতে হবে। ভালো করে ফেটানোর কারণে দেখুন কতটা সুন্দর হয়েছে, একেবারে বড় হয়ে ফুলে গেছে। এভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, পুরো রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকালবেলা হোক বা সন্ধেবেলা বা রাত্রেবেলা এইভাবে আপনারা একবার বোমা তৈরি করে দেখুন। আলুর পুর ভরা, দোকানে যাওয়ার দরকারই পড়বে না, এতটা দারুণ হবে। মুড়ি দিয়ে তো অসাধারণ লাগবে। একটা আলু দিয়েই আপনারা অনেকগুলো বোমা তৈরি করে নিতে পারবেন, তাও আবার দোকানের থেকেও হেলদিভাবে। এইভাবে একটু নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিচ্ছি আমি। দেখুন এক ব্যাচে আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি। তারপরে আবার আমি এরকম 5টা
বেসনের মধ্যে দিয়ে দিয়েছি আলুর পুরটা, আলুর বলটা দিয়ে এভাবে বেসনের মধ্যে কোট করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে, আর ভাজতেও তো দারুণ লাগে। দেখুন কত বড় বড় হয়ে ফুলে গেছে। আর যতটা আমার বেসন বেঁচেছিল আমি এমনি বেসন ভেজে নিয়েছিলাম, সেই বলগুলোও হেভি হয়েছিল। আর এমনি বেসন ভাজাও খেতে দারুণ লাগে। সাথে কয়েকটা শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি। সবগুলো তো আমার ভাজা হয়ে গেল। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, ভেতরটা মচমচে আর ভেতরটা নরম হবে আর বাইরেটা মচমচে হবে। কতটা দারুণ হয়েছে দেখুন। আমি আপনাদের একটা কেটেও দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, স্পঞ্জের মতো হয়েছে ভেতরটা, আর বাইরেটা কতটা ক্রাঞ্চি হয়েছে। তো এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন, আর বানালে কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো উপর থেকে আমি একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি, দেখতে পারেন।